গদিমিদিয়া শহীদ ঝন্টু আলী শেখ, বীর শহীদ ঝন্টু আলী শেখ গদিমিদিয়া এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতার মক্ষম জবাব দিয়েছেন। গদিমিদিয়া বা বিজেপি আরএসএস যেটা চাইছিল যে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, আমার বীর ভাই ঝন্টু আলী শেখ তাদের মুখে দেখিয়ে দিল আমরা না হিন্দু না মুসলিম। আর মৈকের মতন লোকদের মুখে ঝামা ঘষে দিল যে আমরা না হিন্দু মুসলিম, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাকে প্রমাণিত করলো এবং দেশ মুসলমানরা যে দেশের জন্য জীবন দিচ্ছে এটা প্রমাণিত করে গদি মিডিয়ার মুখে ঝামা ঘষে দিল মোদী সরকারের নফরতি এজেন্ডা, হ্যাট্রেড, যেটা আমাদের রাহুল গান্ধীজি বলেছেন মে মোহাব্বত কি দোকান খোলনা আয়া। ওই কারণেই আমাদের ভারতবর্ষের কংগ্রেসের মুখ সংখ্যালঘুদের ভয়েস এবং সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় ইমরান প্রতাপ গুরুজি আসলেন সমবেদনা জানানোর জন্য এবং কি হেল্প করা যায় এই পরিবারকে, এই শহীদ পরিবারকে, যে ভারত মাতার বীর সন্তান নিজের জীবন দিয়ে এই ঝন্টু আলী শেখ। আর বিশেষ করে আমি বলবো একজন বাঙালি মুসলিম, একজন বাঙালি বীর, যিনি নিজেকে বললেন, অনেকে বললেন যে বাঙালিরা লড়তে ভয় পায় না, যেমন বাঙালিদের আমি বলতে চাইছি যে বাঙালিদের রেজিমেন্ট থাকা চাই, যেমন পাঞ্জাবি রেজিমেন্ট আছে বাঙালি রেজিমেন্ট থাকা চাই। তো বীর শহীদ ঝন্টু আলী বলে দিল যে বাঙালিরাও কম নয়। এবার একটা জিনিস এখানে একটা বিষয় যেটা আমরা দেখলাম যে সোফিয়া কুরেশি সম্পর্কে বিজেপির বিজয় শাহ বলে একজন মধ্যপ্রদেশের মন্ত্রী, সে বলছে যে সন্ত্রাসীদের ফোন, মানে এত জীবন দেওয়ার পরেও শুনতে হবে এটা। এই জন্য বললাম আরএসএস এরা দেশ বিরোধী, এরা তিরঙ্গা বিরোধী। এই দেশ স্বাধীন আরএসএস করেনি, এই হাফ চাড্ডিরা দেশ স্বাধীন করেনি। স্বাধীন কে করেছে? এই ভারতবর্ষকে স্বাধীন করেছে ভারতের হিন্দু মুসলমান। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে মহাত্মা গান্ধী থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে হিন্দু মুসলমান মিলে নিজের জীবনকে দিয়ে, নিজের রক্তকে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে বলে ভারতের প্রতি ভালোবাসা, প্রেম, মোহাব্বত এটা ভারতীয় ভালোবাসীকারীদের থাকবে, এই নফরতিদের থাকবে না যারা ইংরেজদের দালালি করত, যারা ইংরেজদের দালাল। এদেরকে মক্ষম জবাব দিতে হবে এবং সরকার থেকে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে হবে এবং নরেন্দ্র মোদী নফরতি এজেন্ডাকে ধ্বংস সমূলে করতে হবে। আর আশা করি ভারতবর্ষের মানুষ বুঝবে যে আমরা যতটা একতা থাকবো, ভ্রাতৃত্ব থাকবো, ততটাই আমরা শক্তিশালী থাকবো। আর আমরা দেখিয়ে দিতে পারি যে ভারতবর্ষের মানুষ মিলিত হয়ে পাকিস্তান যে কোনো জঙ্গিবাদকেও ধ্বংস করতে পারে, আর ভারতবর্ষের মধ্যে জঙ্গি আরএসএসকেও ধ্বংস করতে পারে এবং প্রধানমন্ত্রীর হ্যাট্রেডটাকেও ধ্বংস করতে পারে। আমার মোহাব্বতের দোকানটাই খুলতে হবে, এর ছাড়া আর কোনো উপায় নেই।